মানে রাহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেশে এখন করোনাময় পরিস্থিতি বিরাজ করছে। তোমাদের ভার্চুয়ালি ক্লাসগুলো নেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় সুনির্দিষ্টভাবে ওনার নির্দেশিত পরামর্শক্রমে আমরা ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। আমরা আজকে মূলধন বাজেটিংয়ের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং এর এনপিভি বা নেট বর্তমান মূল্য অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নাও, আমি গাইডলাইনগুলো দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এনপিভি বা নেট বর্তমান মূল্য অঙ্ক করাবো। গাণিতিক সমস্যাটি দেখে নাও। XYZ প্রকল্পে 5 বছরের নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে। প্রথম বছর 25,000 টাকা, দ্বিতীয় বছর 40,000 টাকা, তৃতীয় বছর 35,000 টাকা, চতুর্থ বছর 30,000 টাকা এবং পঞ্চম বছর 15,000 টাকা। আমাদের প্রাথমিক বিনিয়োগ আছে 1 লক্ষ টাকা, সুযোগ ব্যয় 12%। তোমরা প্রবলেমটা লিখে নাও, আমি সমাধান করে দিচ্ছি। আমরা এখন সমাধান করছি ধাপ 1। সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয়। আমরা জানি সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়ুষ্কাল। আমরা প্রথমে প্রকল্পের বার্ষিক অবচয় নির্ধারণ করে নেব। সম্পত্তির ক্রয় মূল্য সাপোজ 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল না, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে বার্ষিক অবচয় কত দাঁড়ায়? প্রতি বছরের জন্য সরলরৈখিক পদ্ধতিতে 20,000 টাকা। তোমরা লিখে নাও। ধাপ 2। আমরা এখন নগদ আন্তঃপ্রবাহ থেকে অবচয়গুলো বাদ দিয়ে করপূর্ব আন্তঃপ্রবাহ নির্ণয় করব। আমি একটা বক্স করছি, বক্সে তোমরা টাকাগুলো পেয়ে যাবে। তোমরা একটি বক্স করো, লিখে নাও। বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছর। প্রথম বছর আন্তঃপ্রবাহ ছিল 25,000। পরবর্তী বছর দ্বিতীয় বছর 40,000, তৃতীয় বছর 35,000, চতুর্থ বছর 30,000 এবং পঞ্চম বছর 15,000 টাকা। আমাদের অবচয় যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে ধরা হয়েছে, ধরে নিয়েছি প্রতি বছর 20,000 টাকা করে। তোমরা খাতায় তুলে নাও। আমরা ধাপ 2তে চলে আসি। নগদ আন্তঃপ্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে কর পরবর্তী আন্তঃপ্রবাহ নির্ণয় করব। প্রথম বছর 25,000 টাকা, দ্বিতীয় বছর 40,000 টাকা, তৃতীয় বছর 35,000 টাকা, চতুর্থ বছর 30,000 টাকা, পঞ্চম বছর 15,000 টাকা। আমরা অবচয় ধরেছি
20,000 টাকা সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর এসেছে। দ্বিতীয় বছর 20,000, তৃতীয় বছর 20,000, চতুর্থ বছর 20,000 এবং পঞ্চম বছর 20,000 টাকা। আমরা ধরে নিয়েছি কর হার 25% হলে অবচয় কত আসে? প্রথম বছর 1250 টাকা। কিভাবে? 25,000 থেকে 20,000 টাকা বাদ দিলে থাকবে 5,000, তার 25% করলে 1250। ঠিক দ্বিতীয় বছর 40,000 টাকা থেকে 20,000 বাদ দিলে পেয়েছি 20,000, তার উপর 25% ধরলে এসেছে কর হার 5,000 টাকা। তৃতীয় বছর এসেছে 37,500 টাকা, 37,500 টাকা। চতুর্থ বছর 2500 টাকা। পঞ্চম বছর আমাদের কর সেভ হয়েছে 1250 টাকা। আমরা পরবর্তী স্টেপে চলে যাই, কর পরবর্তী আন্তঃপ্রবাহ, যেখানে অবচয় সহ যোগ করতে হবে। অবচয় সহ যোগ করলে আমাদের আসে 23,750 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর 35,000 টাকা, তৃতীয় বছর 31,250 টাকা, চতুর্থ বছর 27,500 টাকা এবং পঞ্চম বছর 18,750 টাকা। আমাদের 1250 টাকা কর হার সেভ হয়েছিল, সেটা বাদ দিয়ে আমাদের আন্তঃপ্রবাহ হচ্ছে 18,750 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লিখে নাও। আমরা 12% সুযোগ ব্যয় আরো কিছু ক্যালকুলেশন করবো, সেটা আমি দেখিয়ে দেব। আমরা ধাপ 3-তে প্রথম বছর 1 টাকার বর্তমান মূল্য কিভাবে বের করতে হবে সেটা লিখে দিয়েছি, তোমরা লিখে নাও। 1/1.12 পাওয়ার 1 জায়গায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাবো 1 টাকার বর্তমান মূল্য 1 বছর পর্যন্ত দাঁড়াবে 0.89285। ঠিক দ্বিতীয় বছর 1 টাকার বর্তমান মূল্য কেমন হবে? 1/1.2 পাওয়ার 2, সায়েন্টিফিক ক্যালকুলেটরে পাবো 0.79719। তোমরা বাকি 3টা বছর বের করে ফেলো। আমি তারপরে চতুর্থ ধাপে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তৃতীয় বছর 1 টাকার বর্তমান মূল্য কিভাবে বের করতে হবে সেটা লিখে নাও। 1/1 + 1 + 0.12 to the power 3। চতুর্থ বছর 1 টাকার বর্তমান মূল্য 1/1.12 পাওয়ার 4। এটার রেজাল্ট তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে নাও। পঞ্চম বছর 1 টাকা বর্তমান মূল্য ঠিক একইভাবে 1/1.12 পাওয়ার 5 দিয়ে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের পয়েন্টটা বের করে নাও। অনেক সময় অঙ্কে এগুলো দেওয়া থাকে, যদি দেওয়া না থাকে আমাদেরকে ঠিক এইভাবে বের করে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমাধানের ধাপ 4-এ আছি। তোমরা লিখে নাও, নেট কর পরবর্তী আন্তঃপ্রবাহ কিভাবে নির্ণয় করছি সেটা দেখে নাও। নেট কর পরবর্তী আন্তঃপ্রবাহ আরেক নাম হচ্ছে নেট এনসিপি, নেট ক্যাশ বেনিফিট। অর্থাৎ প্রথম বছর আমাদের কর পরবর্তী আন্তঃপ্রবাহ অবচয় সহ ছিল 23,750 টাকা। আমরা 12% করে প্রথম বছর শেষে যা পেয়েছি 0.8925। এটাকে দিয়ে গুণ করলে আমরা পাবো 23,750 টাকা, কমে বছর শেষে 21,205 টাকা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বছর একইভাবে 35,000 টাকার সাথে 12% বাড়তি গুণক করে পেয়েছি 35,000 টাকা, কমে গিয়ে হয়েছে 27,902 টাকা। তৃতীয় বছর 31,250 টাকা বাড়তি গুণকের ফলে পেয়েছি 22,241 টাকা। চতুর্থ বছর 27,500 টাকা, কমে গিয়ে হয়েছে 17,476 টাকা এবং পঞ্চম বছর 18,750 টাকা, তাকে আমরা বাড়তি গুণক করে পেয়েছি 10,639 টাকা। এই নিট নগদ আন্তঃপ্রবাহের যোগফল হচ্ছে 99,463 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তুলে নাও। আমরা ধাপ 5-এ চলে যাব এবং মেইন সূত্রে চলে যাব। পঞ্চম ধাপ আমরা জানি
এনপিভি সমান সমান এনসিবি মাইনাস এনসিও, অর্থাৎ এই যে আমরা নেট কর্পোরেট আন্তঃপ্রবাহ পেয়েছি 99,463 টাকা, সেখান থেকে বাদ দিব এনসি ক্যাশ আউটলে হচ্ছে 1 লক্ষ টাকা। আমাদের এখানে কি আসছে? এনপিবি ঋণাত্মক এসেছে। কত টাকা ঋণাত্মক আসলো আমরা দেখে নিচ্ছি। 537 টাকা ঋণাত্মক হয়েছে, অর্থাৎ এনপিবি এখানে ঋণাত্মক। সিদ্ধান্ত হবে যেহেতু ঋণাত্মক আমরা এক্ষেত্রে এনপিবি গ্রহণ করব না। এনপিবি ঋণাত্মক হতে এটি বর্জনীয়, এই প্রকল্প আমাদের জন্য লাভজনক হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এনপিবি ঋণাত্মক পেয়েছি, আমরা পরবর্তী ক্লাসে এনপিবি ধনাত্মক বের করব, তারপর আমরা আইআরআর করব। আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টসে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।